আমার জীবনের প্রথম হাওড় ভ্রমণ। এই হাওড় ভ্রমণটা এত বেশি মজা হবে কখনোই ভাবিনি। কুলাউড়া উপজেলার মধ্যে যে এত সুন্দর একটা হাওর আছে, এই জায়গাটা না আসলে আসলে আমি জানতেই পারতাম না। কুলাউড়া শহর থেকে মাত্র 30 মিনিট দূরত্বেই হচ্ছে এই সুন্দর জায়গাটা। আমি বর্তমানে আছি পালেরমোড়া ব্রিজে। তো সেদিন আমাদের দুপুর 3টায় বের হওয়ার কথা থাকলো, আমরা এটাকে পিছিয়ে বিকেল 4টায় করি। অ্যান্ড বিকেল 4টার আগে আমি রেডি টেডি হয়ে বসে আছি, বাট আমার বান্ধবীদের কোনো খবর নেই। আর এই যে হচ্ছে নায়িকা বান্ধবী, উনি তো লেট করে আসছেন, পরে আবার উনি নাকি নেল পলিশ দেন নাই হাতে, তার জন্য রিক্সায় নেল পলিশ দেওয়া শুরু করছেন। আর এইটা দেখে আমি হাসতে হাসতে শেষ। ওদের এই তামাশা দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম হচ্ছে গিয়ে পালেরমোড়া ব্রিজে। ব্রিজ থেকে এই হাওরের ভিউটা ঠিক এইরকম ছিল এবং এত বেশি সুন্দর লাগছিল। তখন বিকেল ঠিক 5টার মতো। আকাশ হাওর সবকিছু মিলিয়ে অসাধারণ একটা ছিল এবং এই জায়গাটা হচ্ছে পালেরমোড়া ব্রিজ। ব্রিজটাও আসলে অসাধারণ, দুপাশে হাওরের সৌন্দর্য আর এদিকে ঠান্ডা বাতাস দিচ্ছিল। তো এই সুন্দর ভিউটা দেখতে দেখতে হঠাৎ আমাদের চোখ পড়ে সাইনবোর্ডটা। এই গ্রামের নাম কানেহাট গ্রাম। তাই আমরা 3 বান্ধবী একটু মজা করে কানেহাট দিয়ে পোস্ট দিচ্ছিলাম, যেটা আপনার ফেসবুকে দেখতে পারবেন। তারপর একজন ছোট ভাই এসে বলতেছে যে নৌকা চড়বো নাকি। তারপর আমরা ভাবলাম যে না, ঠিক আছে, আমরা হাওড়ে যখন আসছি নৌকা ভ্রমণ করি। অ্যান্ড আমরা অনেক বেশি ভয় পাচ্ছিলাম কারণ আমরা কেউই আসলে সাঁতার পাই না। আর এই জায়গাটার নাম দিয়েছি হচ্ছে আমি ওয়াচ টাওয়ার। তো নৌকা ওঠার পর আমাদের কি অবস্থা হয়ে দেখেন। Juta lagi deh. Ya, ভগবান বাঁচাইও। বুলটি সেই একটা। তারপরে আমাদের নৌকা ভ্রমণের যাত্রাটা শুরু হয়। আর দুপাশে আসলে মন ভরে দেখছিলাম, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে পাহাড়, জানি না এটা কোন সাইট আসলে পড়ছে। আর এইদিকে আমাদের নায়িকা বান্ধবী মাঝি হয়ে গেছেন, উনি নৌকা চালানো শুরু করছেন আর ভাবতেছেন পড়ালেখা না করে যদি নৌকা চালাতেন তাহলে 400-500 টাকা আসলে এমনি ইনকাম করতে পারতেন। আর আসলে খাওয়া দাওয়ার জন্য এবং ফটোশুটের জন্য হচ্ছে আমরা এখানে স্পিড আর পটেটো নিয়ে নিই, আর তারপর সুন্দর একটা ভিডিও করার জন্য আমি আসলে মাঝি হয়ে যাই। নৌকায় চলতে চলতে আমরা ঠিক হাওরের মাঝখানে চলে এসেছি। আসলে এটাকে মাঝখানে বলবো না, যেহেতু হাওরটা অনেক বেশি বড়। মাঝখানেরও অর্ধেকে ছিলাম আমরা। হাওরের ঠিক মাঝখানে আসার পর আকাশের অবস্থা ছিল ঠিক এইটা। যতটা না দেখতে সুন্দর লাগছিল, তার থেকে আমরা ভয় পাচ্ছিলাম যে হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তাহলে আমরা আসলে ভিজেই যাব, কারণ আমরা আসলে অনেকটা দূরে আসছিলাম। তো আকাশের অবস্থা দেখে আমরা রিটার্ন ব্যাক করার জন্য হচ্ছে প্রস্তুতি নিয়ে নিই, কারণ হচ্ছে যে অবস্থা আকাশের, যে কোনো সময় আসলে বৃষ্টি চলে আসতে পারে। তাই ভিউটাকে আসলে এনজয় করতে করতে আমরা ঠিক ব্যাক করছিলাম। আর তারপর একটা গান গাই। হ্যাঁ, আমরা যেটা ভয় পেয়েছিলাম সেটাই আসলে হয়েছে। হঠাৎ করে এত বেশি বৃষ্টি আসছে যে আমরা কি করব না করব ভেবে যাচ্ছিলাম। আমরা ভিজি ভিজি এত ঢুকাইলাম। সেরা এরকম ভিউ জাস্ট আমরা এখন আছি টাঙ্গুয়ার হাওরে। এই হচ্ছে ব্রিজ আর এই হচ্ছে আমরা। সো আমরা ব্রিজের তলে আছি। আমরা এখন আছি টাঙ্গুয়ার হাওরে। এই দেখেন সেই ব্রিজ, ব্রিজের নিচে আমরা আশ্রয় নিছি। প্রায় 5-6 মিনিট অপেক্ষা করার পর বৃষ্টি আসলে থেমে যায়। আর বৃষ্টি থামার পরেই হচ্ছে আমরা পাড়ের উদ্দেশ্যে রওনা হই। এই হাওর ভ্রমণটা আসলে আমাদের অনেক বেশি মনে থাকবে। একটা সুন্দর বিকেল ছিল এই হাওর ভ্রমণটা। আসলে এই ওয়াচ টাওয়ার দেখে হচ্ছে কি আরো অনেক বেশি আমরা ফান করছিলাম যে আমরা সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে এসে গেছি।
আর এটা ছিল একটা ছোট্ট রেস্টুরেন্ট। এখানে নৌকা থেকে নামার পর আমরা এই রেস্টুরেন্টে গিয়ে চকলেট চা খাই, মানে আমি চকলেট চাটা খাই, আর টেস্টটা আসলে অনেক মজা ছিল। তো আপনারা যদি এই পালেমুড়া ব্রিজে আসেন তাহলে এখান থেকে এই চাটা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকে হাওড় ভ্রমণটা ছিল এটাই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে নতুন কোনো জায়গা থেকে। ভালো থাকবেন সবাই।